আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এটা হলো আমার আরও গতকালকের ভিডিও। তো ভিডিওটা বড় হয়ে যায়, এজন্য আমি পুরো ভিডিও আর কি দেই নাই। তো এখন হচ্ছে রাতের বাজে মনে হয় 10টার মতো বাজে। তো আমরা বাহিরে গেছিলাম ঘোরার জন্য। আসার পরে আমার ভাইয়ের বউ আসছে বাচ্চাদের নিয়ে। বলতাছে, আপা আপনারা ঘুরতে গেছিলেন, আমাদের বলেন নাই কেন? তাহলে তো আমরাও যেতাম। তো আমরা তো হুট করে চলে গেছি, আল্লাহ পাক নিচে চলে গেছি। তো এর জন্য আর কি কাউকেই বলা হয় নাই। তো বলতাছি যে আবার গেলে তোমাদের সবাইকে নিয়ে যাব। তো এইখানে দেখেন আমার স্বামী আইসা জামা কাপড় পাল্টাইছে, তো ওই শর্ট প্যান্টটা নিয়ে ওরা আর কি দুষ্টামি করতেছে। আর এখানে বাচ্চা কাচ্চারা সবাই আছে, বাচ্চারা বৈশাখের শান্তভাবে খেলতেছে। তো যাই হোক, আমার পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, দেখতে থাকুন। কবি এরা আমার সিল মারা জামা সমস্যা না না লেজ বোতারা এমনি কাটা কাটা, কিন্তু আজকে অনেক মজা হয়েছে। জাহাঙ্গীর আজকে মিতাপু দুই বড় মামি ছোট মামিরে ভাত খাওয়াই দিচ্ছে। এটা তো একটা ভিডিও করে সারা দরকার আছে, দেখেন এমন বউ জানি সবার ধরতে হবে। বাবা কি বলছে? এক্ষুনি যে রাগাটা বলছে খালি ওই যে বাচ্চা গো মিলাদ করে খাওয়াইতে, কিন্তু সবাই কইছে হ্যাঁ, আর বাকি সবাই দাওয়াত দিয়ে খাওয়াইতে, মানে টাকা নিতে, টাকা নিতে বলছে। আমি জানি না, শুনেন মাত্র শিখাতে যে বাচ্চাদের বলছে মাদ্রাসার বাচ্চাদের মিষ্টি খাওয়ায় মিলাদ করা দিতে, আর আমাদের বলছে দাওয়াত খাওয়ার টাকা নিতে হবে। মাদ্রাসার পোলাবে না, তোমরাও গেছে মাদ্রাসার পোলাবে না, এই যেদিনে খাওয়ালে সব ওইদিনে খাওয়াইতাছে। আমরাও দোয়া করা দেন তোমার বাচ্চা নিতে একটা বিয়ে জানি না জানি চিল্লা। আরে না ওরা তো এই তো চলে আসলাম রান্নাঘরে। আজকে একটু খিচুড়ি রান্না করব। তো এখানে মুগ ডালটা ভাইজা নিতেছি আমি, ভাইজা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব, কারণ যেহেতু আজকে পবিত্র আশুরার দিন, এই জন্য আর কি একটু খিচুড়ি রান্না করব। আমার তেলের মাংস ছিল, ওইটা আমি একটু ছেঁচা খিচুড়ি মেয়ে দিয়ে দিব। তো এখানে মিষ্টি কুমড় আর আলু আছে, ধুয়ে নিছি। আর এখানে খিচুড়িটা না আমি মাখায়া বসাই দিলাম। তো যখন খিচুড়িটা হয়ে আসবে তখন আর কি আমি বাগার দিব। আর মাংসটা আরও পরে দিব, আমি এখন দিব না, কারণ ওই মাংসটা এমনি তেলের মাংস তো রান্না করাই থাকে। তো আমার খিচুড়িটা রান্না করা শেষ। খিচুড়িটা এখন একটু লাড়াচাড়া দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ একটু বেশি করে রান্না করছি, যেহেতু আমাদের বোনেরা আছে, ভাইয়ের বউরা আছে, এই জন্য আর কি ভাইয়ের বউরও আসতে বলছি। তো রান্না করতে করতে সবারে বললাম যে খিচুড়ি রান্না করছি আসো। তো শুনলাম ওরাও খিচুড়ি রান্না করছে নাকি, এজন্য আর ওরা বোনেরা কেউ আসবে না। তো ভাইয়ের বউ আসছে, এখন এই যে ভাইয়ের বউকে নিয়েই এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করব খিচুড়ি। এইখানে আমরা বসলাম, এখন খাওয়া দাওয়া করব। আমার ভাইয়ের জন্য পাঠাই দিছি বাড়িতে। আর
আমার স্বামী তো আগেই ওনাকে খাইতে দিছি খিচুড়ি, যখন চুলার উপরে ছিল তখনই ওনাকে দিছি, কারণ উনি আইসে বলতেছে আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে দাও তাড়াতাড়ি। তো ওনাকে আগে খাবার দিছি, উনি খাইয়া শুয়ে পড়ছে। তো এখানে এখন আমি আমার ভাইয়ের বউ আর ওই ভাগ্নিটাকেও দিলাম যে একটু খাইয়া যাও। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিলাম।